আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, ও পৃথিবীর মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা সবাই রাখো, তোমরা জেনে রাখো, ও পৃথিবীর মানুষ, তোমরা জেনে রাখো, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম একমাত্র উদ্দেশ্য আমার, তোমরা শুধু আমার ইবাদত করবা। ও পৃথিবীর মানুষ, তোমরা আমার ইবাদত করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলে দিলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার ভাইরা, আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলে দিয়েছেন যে মানুষ ও জিনকে সৃষ্টি করেছেন। আমার ভাইরা, এই দুনিয়াতে আমরা এসেছি চিরদিন থাকার জন্য নয়, এই দুনিয়ায় চিরদিন থাকার জন্য আসি নাই। আমার ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন শুধু তার ইবাদত করব। আমরা 1 বছর হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে, এমন যুবক আছে যে যুবক 1 বছর ধরে ফজরের নামাজ কোনোদিন পড়ে নাই, এমন যুবক আছে 6 মাস ধরে কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই। আর ভাইরা, এমন যুবক আছে যে যুবক নামাজ পড়ে না। আর আল্লাহ বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর ভাইরা, আল্লাহ ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আর ভাইরা, আসুন আপনারা যে যা করেছেন, যত সওয়াব ছেড়েছেন, আসুন আজকে থেকে আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই। দুনিয়াটা কিছুই না রে যুবক, এই দুনিয়াটা কিছুই না রে যুবক, এই দুনিয়াটা কিছুই না। কাল কিয়ামতের ময়দানে ওই ভয়ঙ্কর দিনে, এতই ভয়ঙ্কর দিনে কেউ তোমার পাশে থাকবে না যুবক। আমার বাবাজিরা, আপনার সন্তান আপনার পাশে থাকবে না। আমার ভাইরা, আপনার ভাই আপনার পাশে থাকবে না, আপনার বোন আপনার পাশে থাকবে না। আমার ভাইরা, কেউ কারোর পাশে থাকবে না। সেজন্য আসুন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। মাত্র তো সওয়াব আদায় করতে হবে। আমাদের জন্য 50 ওয়াক্ত সালাত ছিল, 50 ওয়াক্ত কয়েক 50 ওয়াক্ত আল্লাহ তাআলা সালাত নির্বাচন করেছিলেন। তখন আর আপনার নবী, নবীদের নবী, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবী, নবীদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে গিয়েছিলেন। আল্লাহর দরবারে গিয়ে বলে ও আল্লাহ, ও রব্বুল আলামিন, ও আল্লাহ, তুমি আমার উম্মতের জন্য, তুমি আমার উম্মতের জন্য সালাতটা কিছু কমাইয়া দাও, সালাত কমাইয়া দাও। আমার আল্লাহ বলে বন্ধু গো, ও বন্ধু, তুমি যখন সুপারিশ করেছো, ও বন্ধু, তুমি যখন সুপারিশ করলা, তখন যাও যাও, তোমার উম্মতদের জন্য 5 ওয়াক্ত সালাত আমি কমাইয়া দিলাম। দিয়ে 5 জন্য শর্ত ছিল। আর বারা, তারপরে নবীজি ফিরে আসলেন, তারপরে এসে দেখা হলো। তারপরে নবীজি তখন বললেন, ওই লোকটা বললেন না না, তাও হবে না। নবীজি আবার গেলেন আল্লাহর দরবারে, আল্লাহ, ও রব্বুল আলামিন, এত বড় সম্ভব নয়, আরো কিছু কমাও, কমাও, আরো কিছু কমাও। আমার বারা, এইভাবে করতে করতে নবীজি 9 বার গেছিলেন। দিয়ে 9 বার দিয়ে 45 ওয়াক্ত কমিয়ে আমার জন্য মাত্র 5 ওয়াক্ত সালাত বরাদ্দ করেছে। ওই যুবক মাত্র 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, মাত্র 5 ওয়াক্ত সালাত বরাদ্দ করেছে। আর আজকে আমরা এই 5 ওয়াক্ত সালাত আদায় করি না। আমার ভাইরা, সেজন্য আসুন সালাত আদায় করুন, নামাজ পড়ুন। আমার ভাইরা, এই দুনিয়ায় আমরা চিরদিন থাকবো না রে যুবক। এই দুনিয়ায় কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর। এই দুনিয়ায় একটা আসার একটা সিরিয়াল আছে, আসার একটা সিরিয়াল আছে। বাবার পরে ছেলে আসবে, ছেলের পরে নাতি আসবে, এইভাবে আসতে থাকবে। ও যুবক, এইভাবে মানুষ আসতে থাকবে, কিন্তু যার কোনো সিরিয়াল নাই। এই দুনিয়াতে কত বাবা থেকে গেছে, তার সন্তান চলে গেছে।
মেয়ে চলে গেছে, ওই যুবকের অভাব নাই। আর ওই কবর এত ভয়ঙ্কর কবর, ওই কবরটা এমন ভয়ঙ্কর কবর, যেই কবরের রাতি, যেই কবরের নিচে আপনি যে দেখেন, ও যুবক ভাই আপনি যে দেখেন, ওই কবরে 6 মাসের শিশু বাচ্চাকে পাওয়া যাবে। ও যুবক ভাই আপনি যে দেখেন, ওই কবরে আপনার মতো যুবককে পাওয়া যাবে। ওই কবরে আপনার মতো যুবককে পাওয়া যাবে। ও আমার বাবাজিরা, ও আমার বাবাজিরা, ও আমার বন্ধুরা, ওই কবরে যে দেখেন একটা বৃদ্ধ লোককে আপনি পাবেন। ও যুবক, সেজন্য আসুন, কবরটা খুব খারাপ জায়গা, কবরটা খুব ভালো জায়গা নয়। আমার মেয়ে যেতে পারে ভালো জায়গা, আর না হলে খারাপ জায়গায় হয়ে যাবে। আমার ভাইরা কি বলছিলাম যে আসার একটা সিরিয়াল আছে, কিন্তু তার কোনো সিরিয়াল নাই। বাবা চলে যাবে, সন্তান থেকে যাবে। আমার চোখে দেখা কত মানুষ আছে, তার বাবা থেকে গেছে, সন্তান মাত্র 10 বছর 15 বছর বয়সে সন্তান চলে গেছে, তার বাবা থেকে গেছে। আর ভাইরা এই গ্রামে আপনি দেখেন 2টা যুবককে, যার নাম ছিল রাসেল। কে জানে কে সে মারা যাবে। ওই রাসেল ভাই হঠাৎ করে একদিন এই মসজিদের কাজ করছিল, এই মসজিদের কাজ করতে করতে হঠাৎ করে পড়ে মারা যায়। আর ভাইরা কেউ বিশ্বাস করতে পারছিল না, কেউ বিশ্বাস করতে পারছিল না। আমরা তো বিশ্বাস করি না যে কখন চলে যাবো। ওই রাসেল ভাই যুবক অবস্থায় চলে গেছে। আমরাও ভেবেছিলাম যে তিনি বিয়ে শাদী করবে, তার বাচ্চা কাচ্চা হবে, আর 10 15 20 বছর, কেউ আমরা ভাবতে পারিনি যে সে চলে যাবে। আরেকজন যুবকের কথা বলে আপনাকে, যে যুবক জওহরুল্লাহ যুবক, ওই জওহরুল্লাহ যুবক উনি হচ্ছে আমাদের বন্ধু ছিল। কত আমাদের বন্ধু, আমার ভাইরা এইভাবে কবরের মধ্যে সবাই চলে যাবে। আপনি খোঁজ নিয়ে দেখেন, ও বন্ধু আপনি যে দেখেন, ওই কবর মাঝে যে দেখেন, ওই কবর এত ভয়ঙ্কর কবর। ও বন্ধু আপনাকে আমি বলে বুঝতে পারবো না। ওই কবরকে যখন, ওই কবরের মধ্যে মানুষকে যখন নিয়ে যায়, খাদ্যের জন্য যখন মানুষ নিয়ে যায়, আর ভাইরা ওই বেনামাজিরা, ওই গুনাহগারেরা এমন ভাবে চিৎকার দিতে থাকে, ওই গুনাহগারের কবরে এমন ভাবে আযাব হতে থাকে। ওই চিৎকার যদি এই দুনিয়ার মানুষ শুনতো, কেউ আর জীবিত থাকতো না। আমার ভাইরা সেজন্য মানুষ ব্যতীত ওই চিৎকার সকলেই শুনতে পায়। আমার ভাইরা ওই কবরে তো ভয়ঙ্কর, কবরে এসে 3টি প্রশ্ন করা হবে আপনাকে। মান রব্বুকা, তোমার রবকে। মান নাবিয়ুকা, তোমার নাবিকে। তোমার নাবিকে। মান দীনুকা, তোমার দিন কি। এই 3টা প্রশ্ন করা হবে। ও যুবক তুমি এখন মনে করছো আমি মুখস্থ করে থাকবো, এই 3টা আমি প্রশ্ন তো পারবো, হুজুর কাছে জেনে নেবো। না না, তুমি কখনো এটা ভাবো না, কখনো এটা মাথায় ঢুকায় না। কারণ তোমার আমল যদি ভালো না থাকে, তোমার আমলের ইমান যদি না থাকে, ওই কবর তুমি যতই মুখস্থ করে যাও, কখনোই কবর যে উত্তর দিতে পারবা না। আমার ভাইয়া কখনো পারবা না। ওই কবরে এমন একজন ফেরেশতা আসবে, যে ফেরেশতা কানা, সে চোখেও দেখবে না, কানেও শুনবে না, সে কানেও শুনবে না, চোখেও দেখবে না। আর ভাইয়া সেজন্য সে কোথায় যে মারবে, তার কবরের মধ্যে তাকে শোয়া হবে। আর ওই কানা ফেরেশতা, ওই কানা ফেরেশতা তাকে কিভাবে যে মারবে, সে কানা যাকে মারবে, গুনাহগারকে মারবে, ওই গুনাহগার এমন ভাবে চিৎকার দিতে থাকবে, গুনাহগার এমন ভাবে চিৎকার দিতে থাকবে। ওই কিভাবে শুনবে? কারণ উনি তো কানা, উনি তো বাবা, কিছুই শুনতে পাবে না। আমার ভাইরা সেজন্য ওই যে চিৎকার দিতে থাকবে, তারপরে কেউ শুনতে পাবে না। ও যুবক সেজন্য আসো, সবাই থাকতে ভালো হয়ে যাও। শুধু তাই নয়, ওই কবরে তাকে মারা হবে, তাকে আঘাত করা হবে। ওই হামদোরটা কোনো যদি পাহাড়ের উপর না হয়, কোনো বিশাল পাহাড়ের উপর না হলে, ওই পাহাড়টা ভেঙে ধুলার মতো হয়ে যাবে। ও যুবক সেজন্য আসো আসো, ভয় করো, কবরকে ভয় করো। আর ভাইরা কবর অনেক ভয়ঙ্কর, আপনাকে আমি বলে বুঝতে পারবো না কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর। ওই কবরের মধ্যে, ওই কবরের মধ্যে যখন মা ফাতিমাকে রাখানো হয়েছিল, যখন মা ফাতিমার কবর পূরণ করা হয়েছিল, তখন দায়িত্ব দেওয়া হয়েছিল আবু যার গিফারকে। আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু, ওই আবু যার গিফারি কবর খুঁড়তেছে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে। ও কবর, কবর রে, ও কবর, আজকে তোর মাঝে এমন একজন মহিলা আসছে, আজকে তোর মাঝে এমন একজন মহিলা আসছে রে কবর, যিনি হবে
সমস্ত জান্নাতি মহিলাদের সরদারনি। ও কবর, যিনি হলেন হাসান হুসাইনের মা। ও কবর, শুধু তাই নয়, উনি হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা ফাতিমা কলিজার টুকরা। কবর আজকে আসতেছে। আমার ভাইরা, কিতাবের মধ্যে এসেছে হঠাৎ করে আমাদের ভিতরে শুনতে পেল, হঠাৎ করে কে যেন ডাক দিয়ে বলে, ওরে আমজাদ, ও আমজাদ ভিতরে রে, ও আমজাদ, আমি কবর রে, পুরো মা ফাতিমার মেয়েকে চিনি না, আমি কবর পুরো ফাতিমাকে চিনি না, আমি কবর পুরো জান্নাতের মহিলাদের সর্দারি মা ফাতিমাকে চিনি না, আমি কবর পুরো ইমাম হাসান হুসাইনের মাকে চিনি না। ও আমাদের কি করি, আমি কবর পুরো বিশ্বনবীর মেয়েকে চিনি না। আমার ভাইরা, এইভাবে ওই কবর চিৎকার দিয়ে ওই কবর উত্তর দিয়ে দিল, আমি কবর, আমার মাঝে যে আমল ভালো নিয়ে আসবে সে হবে সুখী, আমার মাঝে যে আমল ভালো নিয়ে আসবে সে হয়ে যাবে সুখী। আমার মাঝে যে আমল ভালো নিয়ে আসবে, আমার মাঝে যে ভালো কাজ করবে সেই থাকবে সুখে, আর না হলে তার কপালে দুঃখ আছে। সেই যতই বড় কাজ হোক না কেন, এই দেশের এমপি হোক না কেন, মন্ত্রী হোক না কেন, যে মন সে হোক, কারো থাকবে না। সেজন্য আসুন আমার ভাইরা, ভালো হয়ে যায়। আপনাকে আমি একটা ঘটনা শোনাই। হযরত ওমর বয়ান শেষ করলেন, বয়ান শেষ করার পরে মসজিদের নববীর বারান্দা আসিয়া বসলেন। হঠাৎ করে এসে দেখেন, হঠাৎ করে দুইজন যুবক ঘোড়ায় আসলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আমার বাবাকে একজন বৃদ্ধা মহিলা, দুজন যুবক এসে বলে, ওমর আমার বাবাকে একজন যুবক পাথর মেরে হত্যা করেছে, আমার বাবাকে এই দুনিয়ার জীবন থেকে চিরবিদায় করে দেওয়া হয়েছে। আমিরুল মুমিনিন বলেন, ও যুবক, তোমার বাবাকে যে খুন করেছে, তোমার বাবাকে যে হত্যা করেছে, ও যুবক, সে কি মুসলমান? সে কি মুসলমান? আমিরুল মুমিনিন ওই যুবকটা বলল, আমিরুল মুমিনিন অবশ্যই সে মুসলমান, সে মুসলমান। এইবার হযরত ওমর প্রত্যেক রাত বললেন, একজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করে, আমি ওর তা মেনে নিতে পারি না, আমি ওর তা সহ্য করতে পারি না। তার বাড়িতে পাঠিয়ে দিয়ে, যাও যাও, তোমরা যাও, ওই যুবককে ধরে নিয়ে আসো, ওই যুবককে নিয়ে আসো। কেন তোর বাবাকে হত্যা করলো? কেন তোর বাবার উপরে একটু মায়া করলো না, দয়া করলো না? আমার ভাইরা, যাও যাও, ও শুনে যাও, তোমরা যাও, ওই যুবককে ধরে নিয়ে আসো। ওই যুবককে ধরে নিয়ে আসা হলো। ওই যুবককে ধরে নিয়ে আসার পরে বলে, ও যুবক, তুমি কি এই কাপড়ের কাপড় পাওয়া লোকটাকে, এই লোকটাকে কি তুমি হত্যা করেছো? ওই যুবক কোনো মিথ্যা আশায় যায়নি, সে মুসলমান ছিল, সেজন্য সে সত্য কথা বলে যায়। আমিরুল মুমিনিন, আমি তাকে পাথর করে হত্যা করেছি। আমিরুল মুমিনিনের কথাই সত্য। আমার ভাইরা, ও বন্ধুরে, ওই আমিরুল মুমিনিন হযরত ওমর ওই যুবকের ঈমান দেখে, ওই যুবকের ঈমান দেখে অবাক হয়ে গেল। ওই যুবকের ঈমান দেখে অবাক হয়ে গেল, কারণ সে যদি মানুষকে কেউ যদি খুন করতো, তাকে খুনের জায়গায় খুন দেওয়া হতো। ওটা সরকার থেকে আইন চালু ছিল। আমার ভাইরা, ওই যুবক মিথ্যা কথা না বলে, ওই যুবক সত্য কথা বলে দেয়। আমিরুল মুমিনিন, আমি তাকে হত্যা করেছি, আমি তাদের বাবাকে হত্যা করেছি। হযরত ওমর বললেন, ও যুবক, কেন সে বৃদ্ধ লোকটাকে তুমি হত্যা করলা? আমার ভাইরা, তখন হযরত ওমর বলেন, কেন তুমি হত্যা করলা? একটু কি তোমার মায়া লাগলো না? একটু কি তোমার দয়া লাগলো না? কেন রে, কেন তুমি হত্যা করলা? ওই যুবক ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, হুজুর, আমি তাকে এমনি হত্যা করে নাই। হুজুর, আমি তাকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে নাই। আমি আপনাকে বলি কিভাবে সে মারা গেছে। হুজুর, আমি গরিব মানুষ, আমার বাবাও নাই, আমার বাবা নাই, ভাই নাই, আমি গরিব মানুষ। ওই মরুভূমিতে উট দিয়ে মাল টানি, সে যদি উট দিয়ে জিনিস দেওয়া হতো, জিনিস বস্তা বস্তা। হুজুর, আমি দিয়ে এগুলো উট দিয়ে আমি মাল দেওয়া করি। হুজুর, হঠাৎ করে সেই দিন অনেক পিপাসা পেয়ে যায়, অনেক রোদ মরুভূমিতে, হুজুর, অনেক
সেজন্য আমি সামনে বাড়ি এসে তখন দেখি একটা গাছতলাতে আমি বিশ্রাম নিই। হঠাৎ করে আমার ঘুম চলে আসে। হুজুর, আমার ঘুম আসার পরে উঠটা ওই যুবকের বাবার ঘুরে চলে গেছিল। হুজুর, ওই যুবকের বাবার ঘুরে চলে গেছিল। সেজন্য আমি সহ্য না করতে পেরে হুজুর আমি একটা ইট নিক্ষেপ করলাম তার বাবার দিকে, যাতে রাগটা আমার থামে। হুজুর, আমি বুঝতে পারি নাই যে এই ইটটা চার কারণে সে মারা যাবে। তাহলে আমি কখনো মারতাম না। আমার গায়ে ও বন্ধু রে, হাতের দেওয়ার পরে যুবক আর কোনো লাভ নাই, কারণ সে মারা গেছে। এখন এগুলো বলে লাভ নাই, এগুলো বলে কোনো লাভ নাই। যুবকের বলে কোনো লাভ নাই। তুমি যদি বাঁচতে চাও, সে যদি ক্ষমা করে যাও, তাহলে বাঁচতে পারো। ও যুবক, আর না হলে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আমার ভাইয়েরা, ওই যুবক বললেন হুজুর, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে যেই শাস্তি দেন আমি মাথা পেতে নিব, কিন্তু হুজুর আমাকে 2 দিন সময় দেন। হুজুর, আমি 2 দিন সময় দেন, আমি বাড়ি যাব। বাড়িতে আমার কাছে কিছু মানুষজন কিছু টাকা পয়সা দিয়েছে। আমি আপনার সব শর্তে রাজি হয়ে যাব। আমার ভাইয়েরা, এইভাবে কোনোদিন সম্ভব নয়। কারণ সে হচ্ছে খুনির আসামি, আর খুনের বদলে খুন, তাকে আবার খুন করা হবে। সে যদি চলে যায়, সে আর আসবে কিনা কোনো বিশ্বাস নাই। সেজন্য আমিরুল মুমিনিন বলেন, ও যুবক, তুমি যদি চলে যেতে চাও, তোমার আরেকজন ভাইকে তুমি সাক্ষী করে দাও, যে তুমি যদি না আসো, তোমার পরিবর্তে সে তোমার দায়িত্ব নেবে। তুমি না আসলে তাকে হত্যা হতে হবে, তাকে খুন হতে হবে। অনেক বড় মজলিসের সামনে বসা, কত বড় কাম করে আমিরুল মুমিনিন, কত বড় কথা। কে রে একজনের জন্য আরেকজন জীবন দেবে? আমার ভাইরা, এটা কখনো সম্ভব নয়। কারণ যদি কোনো আসামিকে ছেড়ে দেওয়া হয় ইচ্ছাকৃত হবে, সে আর কোনোদিন ফিরে আসতে পারে না। এটা সম্ভব নয়। কিন্তু সে যুগে সম্ভব ছিল। আমার ভাইরা, সেজন্য বললেন আমিরুল মুমিনিন বলেন, যুবক, তুমি বাড়ি যাও, কোনো সমস্যা নাই, তুমি জেলে যাও, কোনো সমস্যা নাই, কিন্তু তুমি এই গ্রামের একটা লোককে তুমি দায়িত্ব দিয়ে যাও। তোমার জন্য কেউ যদি বলে আমি ওর দায়িত্ব নিব, এই 2 দিন যদি না আসে, তারপরে আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তাহলে আমি রাজি হবো। আমার ভাইরা, ওই যুবক বলেন, ও আমার মুসলমান ভাইরা, ও আমার মুসলমান বন্ধুরা, কি আছে গো, আমার জন্য 2 দিনের সময় নিবা? ও যুবক ভাইরা, ও মুসলমান ভাইরা, কি আছে গো? সবাই মজলিসের মধ্যে, সবাই ওই জায়গায় চুপ হয়ে বসে আছে। আরে কে কার জন্য জীবন দিবে? আমার ভাইরা, একজন সাহাবী হঠাৎ করে হাত চালালেন আর বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি ওই যুবকের দায়িত্ব নেব। হুজুর, সে যদি না আসে তার হুজুর, সে যদি না আসে আমি দায়িত্ব নেব হুজুর। সেজন্য একজন সাহাবী হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন। এবার ওই যুবককে ছেড়ে দেওয়া হলো, হত্যাকারী খুনকারী যুবককে ছেড়ে দেওয়া হলো। আমার ভাইরা, এবার তারপরে ওই যুবককে সবাই বলে, কে তার জন্য জীবন দিব? কে এত বড় পাগল যে তার জন্য জীবন দিবা? ওই যুবক আর কোনোদিন আসবে কিনা কোনো সন্দেহ নাই।